Hello everyone, this is Asashiyab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is narration or speech. Actually আজকের ভিডিওতে আমরা assertive sentence যুক্ত direct speech কে indirect করার আরো কিছু গুরুত্বপূর্ণ examples নিয়ে আলোচনা করব. So let's get started on this topic. Now the first example is Topon said to his friend, I'm happy today. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে তপন, সেজন্য শুরুতে লিখতে হবে তপন। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইডের পরিবর্তে বসাতে হবে টোল্ড। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্টটা বসাতে হবে। তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে বসাতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, সেই জন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে তপন, আর তপন এর প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে হি, সেজন্য আমাদেরকে লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে চেঞ্জ করতে হবে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে শুরুতেই আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট। তারপর লিখতে হবে মেইন ভার্বের পাস্ট ফর্ম, এম এর পাস্ট ফর্মটা হচ্ছে গিয়ে ওয়াজ। তারপর হ্যাপির নিচে হ্যাপি, তারপর টুডে থাকার কারণে আমাদেরকে লিখতে হবে দ্যাট ডে। সো তপন সেইড টু হিজ ফ্রেন্ড আই এম হ্যাপি টুডে, এটাকে ইনডিরেক্ট করলে হবে তপন টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি ওয়াজ হ্যাপি দ্যাট ডে। Now the next example is Masum said I was writing a letter. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে শুরুতেই আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে মাসুম, সেজন্য আমাদেরকে লিখতে হবে মাসুম। তারপর সেইডের নিচে সেট ঠিক রাখতে হবে, কারণ রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট না থাকলে সে ভার্বের কোনো চেঞ্জ হয় না। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে লিঙ্কার হিসেবে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, সেই জন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে মাসুম, সেজন্য মাসুম এর প্রনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেজন্য আমাদেরকে এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে হবে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট। তারপর বসাতে হবে হ্যাড বিন, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে গিয়ে রাইটিং, তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট। সো মাসুম সেইড আই ওয়াজ রাইটিং আ লেটার, এটাকে ইনডিরেক্ট করলে হবে মাসুম সেইড দ্যাট হি হ্যাড বিন রাইটিং আ লেটার। The next one is Sabina said I'm reading a book. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে সাবিনা, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে সাবিনা। তারপর সেইডের নিচে সেইড ঠিক রাখতে হবে। তারপর রিপোর্টেড স্পিচটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য আমাদেরকে লিখতে হবে দ্যাট। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। আর সেজন্যই আমাদেরকে দেখতে হবে যে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে। আই এম রিডিং আ বুক, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য এটাকে আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে হবে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে সাবজেক্ট, সি হচ্ছে গিয়ে সাবজেক্ট। তারপর ওয়াজ অথবা ওয়েট থেকে আমাদেরকে লিখতে হবে ওয়াজ, কারণ সিঙ্গুলার সাবজেক্টের পরে ওয়াজ বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে গিয়ে রিডিং, তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে গিয়ে এ বুক। সো সাবিনা সেইড আই এম রিডিং আ বুক, এটাকে ইনডিরেক্ট করলে হবে সাবিনা সেইড দ্যাট শি ওয়াজ রিডিং এ বুক। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য টিচার সেড টু মি ইউ আর রং। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে দ্য টিচার, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে দ্য টিচার। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইডের পরিবর্তে লিখতে হবে টোল্ড। তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে লিঙ্কার হিসেবে বসাতে হবে দ্যাট। তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে। আর রিপোর্টিং ভার্বের অবজেক্টটা হচ্ছে গিয়ে মি,
তবে এই সেন্টেন্সটাতে ইউ সাবজেক্ট হিসেবে থাকার কারণে মি এর সাবজেক্টিভ ফর্ম শুরুতে বসাতে হবে আই। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে এটাকে করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে শুরুতে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, ওয়াজ হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, তারপর রং হচ্ছে গিয়ে অবজেক্ট। সো দ্য টিচার সেড টু মি ইউ আর রং, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য টিচার টোল্ড মি দ্যাট আই ওয়াজ রং। তারপরে সেন্টেন্সটা হচ্ছে মাসুম সেইড আই উইল ডু মাই হোমওয়ার্ক। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে মাসুম, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে মাসুম। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকার কারণে সেইডের নিচে বসাতে হবে সেইড। তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে লিঙ্কার হিসেবে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে মাসুম, মাসুম এর প্রনাউন ফর্মটা আমাদেরকে লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ ফিউচার টেন্সের ক্ষেত্রে শেলের পরিবর্তে শুড, তারপর উইলের পরিবর্তে উড বসে, আর উইল থাকলে সরাসরিভাবে উড বসে, সেজন্য আমাদেরকে উইলের পরিবর্তে সরাসরি বসাতে হবে উড। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বের কোনো চেঞ্জ হয় না, সেজন্য ডুয়ের জায়গায় আমাদেরকে বসাতে হবে ডু। তারপর মাই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, আর মাসুম হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেজন্য মাসুম এর প্রনাউন ফর্ম হি বসানোর কথা। তবে এই সেন্টেন্সটাতে আই এর পসেসিভ ফর্ম মাই থাকার কারণে আমাদেরকে হি এর পসেসিভ ফর্মটা লিখতে হবে হিজ, তারপরে হোমওয়ার্কের জায়গায় হোমওয়ার্ক বসাতে হবে। সো মাসুম সেড আই উইল ডু মাই হোমওয়ার্ক, এটাকে ইন্টারেক্ট করলে হবে মাসুম সেড দ্যাট হি উড ডু হিজ হোমওয়ার্ক।